নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছোট বড় সবার পছন্দের সিমুই, দুধ সিমুই। এটা খেতে ভীষণই সুন্দর। লুচি, পরোটা, রুটি সবার সঙ্গে কিংবা শুধু মুখে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে হলে এটা বানিয়ে নেওয়া যায়। চলো দেখে নিই এই দুধ সিমুইটা আমি কিভাবে বানালাম। আমি এখানে নিয়েছি একটা প্যাকেট সিমুইয়ের প্যাকেট নিয়েছি। এই সিমুইটা একটু ভাজা সিমুই, তো আমি এখানে মেপে নিলাম 1 কাপ সিমুই আছে এখানে। সিমুইটা একটু ভাজা, তবু আমি একটু ঘিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইটা গরম করলাম, তাতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা গরম হলে প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব। তো ঘিটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো প্রথমে কাজুগুলো। কাজুগুলো একটু ভাজা ভাজা হলে এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো বাদাম। বাদামগুলো একটু ভাজা করে নেবো এর সঙ্গে। এগুলো একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাকেও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। তো ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গার মধ্যে আমি এগুলোকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে আমি এবার সিমুইটা যে ছিল সিমুইটা ভেজে নেব। সিমুইটা যেহেতু একটু ভাজা, এটা ভাজা সিমুই, তো আমি বেশি ভাজবো না, অল্প একটুই ভাজবো। এরপর আমি এখানে নিয়েছি ½ কিলো, মানে 500 গ্রাম দুধ নিয়েছি। তোমরা চাইলে আরও কোয়ান্টিটি বাড়াতে পারো। আমি এখানে 500 গ্রামে নিয়েছি। দুধটা এবার সিমুইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটা নাড়াতেই থাকবো। তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটাকে নেড়ে যেতেই হবে। তো বেশ খানিকক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। দুধটা এবার ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 এলাইচি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি সিমুইটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দুধটাও কমে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। তোমাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে দিও। আমি এখানে দিলাম 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। সিমুইটা একটু ফুটে উঠলে এরপর আমি নামিয়ে নেব। তোমরা যদি একটু বসা বসা চাও তো একটু বেশি ঘন করে নিও, আর যদি একটু বেশি জুস চাও তো দুধের কোয়ান্টিটিটা আর একটু বাড়িয়ে দিও। তো দেখো একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার ওপরে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছিলাম সেগুলো গার্নিশ করে দেব। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে। ধন্যবাদ।